আগামীকাল সন্দেশখালীতে তৃণমূল, সন্দেশখালী যাচ্ছে তৃণমূলের 3 প্রতিনিধি দল। সন্দেশখালী যাবেন পার্থ ভৌমিক, সুজিত বসু। সন্দেশখালী যাবেন হাজি নুরুলও। কাল দুপুরে নাজাটে যাবে প্রতিনিধি দল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবির, এই প্রতিনিধি দল মূলত কি কি বিষয় সেখানে খতিয়ে দেখবেন গিয়ে? দেখো, সন্দেশখালীর যে পরিস্থিতি, তাতে তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে অভিযোগ যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা প্রচার চালানো হচ্ছে। তাদের বক্তব্য যে প্রশাসনিক স্তরে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং যদি কেউ বা কারা কোনো ঘটনার সঙ্গে জড়িত থাকেন, প্রশাসন সেই ঘটনা তদন্ত করবে। এক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা শাসক দলের নাম নিয়ে যে ধরনের মন্তব্য, যে ধরনের বিরোধিতা উঠে আসছে, সেটাকে তারা মনে করছেন যে লোকসভা নির্বাচনের আগে কার্যত একটা অশান্তি পাকানোর চেষ্টা, এবং বারে বারে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বে এই ধরনের অভিযোগই লাগাতার করে আসছেন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্দেশখালীতে যাচ্ছেন তৃণমূলের 3 সদস্য, তুমি যাদেরকে নাম বললে, এবং আগামীকাল দুপুরে তাদের পৌঁছানোর কথা। সূত্রের খবর, সেখান থেকে তারা একাধিক গ্রামবাসীদের সাথে কথা বলবেন, সেখানকার পরিস্থিতি কি সে সম্পর্কে তারা একটা রিপোর্ট তৈরি করবেন, এবং তাদের সায়রা বলে একটি জায়গা আছে, সেখানে তাদের যাওয়ার কথা রয়েছে, এবং সেখানে প্রয়োজন হলে তারা সেখানে একটি কর্মী সভাও সেখানে করতে পারেন। তবে প্রতিনিধি দলের তরফ থেকে জানানো হচ্ছে, বা তৃণমূল সূত্রে যেটা খবর, যে প্রশাসনের সঙ্গে তারা যাবতীয় যোগাযোগ রাখছেন। যদি প্রশাসনিক স্তরে সমস্ত ধরনের অনুমতি মেলে, তবেই তারা কি কোনো ধরনের সভা বা এই ধরনের কোনো কিছু কার্যক্রম করার সিদ্ধান্ত নেবেন। তবে সন্দেশখালী পৌঁছে তারা সেখানকার গ্রামবাসীদের সাথে কথা বলে সেখানকার পরিস্থিতি কি, এবং তৃণমূল কংগ্রেসের যদি কেউ কোনো ব্যক্তি কোনো ধরনের অপরাধের সঙ্গে বা কোনো কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে প্রশাসনের তরফ থেকে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। আমি তোমার কাছ থেকে জায়গার নামটা আরো একবার জানতে চাইবো। প্রতিনিধি দল তারা যাবেন সেখানে সন্দেশখালীতে, আরো একবার জানতে চাইবো। দেখো, নাজাটের কাছেই সায়রা বলে একটি জায়গা, সেখানেই তারা যেতে পারেন। এখনো পর্যন্ত তেমনটাই প্রতিনিধি দল সূত্রে খবর। তবে গোটাটাই নির্ভর করবে আগামীকাল তারা সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি ঠিক কি থাকে, এবং মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলা। তাদের সাথে কথা বলার পরেই ওই বিষয় নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। বেশ আবির, তুমি সঙ্গে থাকো আমাদের। আগামীকাল যখন একদিকে প্রতিনিধি দল যাওয়ার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের, তারপরে 3রা মার্চ সন্দেশখালীতে তৃণমূলের জনসভা। সন্দেশখালীতে 1 লক্ষ জমায়েতের টার্গেট। জনসভায় থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আবিরের থেকে। আবির, দেখো, সন্দেশখালী নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজনৈতিকভাবে ময়দানে নামা হচ্ছে, এবং আগামীকাল যে কথাটা আমরা বলছিলাম, যেটি প্রতিনিধি দল যাবে, তার পাশাপাশি এই তৃণমূল কংগ্রেসের একটি দল বা উত্তর 24 পরগনা যারা নেতৃত্ব রয়েছেন, তাদের তরফ থেকে একটি সভা করার কথা রয়েছে। এখনো পর্যন্ত যা দিন স্থির হয়েছে সেটা হচ্ছে যে 3রা মার্চ তারা সেই সভাটি করবেন, এবং সেখানে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক, সাংগঠনিক পদাধিকারী, যারা মন্ত্রীরা রয়েছেন, তারা প্রত্যেকে হাজির থাকবেন। যেহেতু তৃণমূলের বক্তব্য যে সন্দেশখালীর মতো একটি জায়গাকে ঘিরে যেভাবে বিরোধীরা লাগাতার প্রত্যেকদিন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে বা যে ধরনের মন্তব্য করে যাচ্ছে, তারাও পাল্টা রাজনৈতিকভাবে জবাব দিতে চান, এবং প্রকৃত অবস্থা কি সেটাও তাদের বক্তব্য, যে সেখানে সভা করে সেখানকার মানুষের সামনে তুলে ধরতে চান, এবং সেই কারণে তাদের তরফ থেকেই জনসভা করার টার্গেট নেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ আবির।